কেরানীগঞ্জের ডাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কিছু দুষ্কৃতিকারী বিদ্যালয়ের বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়, যার ফলে পুরো বিদ্যালয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছিল। শিক্ষার্থীরা প্রচণ্ড গরমে এবং অন্ধকারে ক্লাস করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ে। শিক্ষার্থীদের এই দুর্দশার খবর জানতে পারেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল। তিনি দ্রুত এই সমস্যা সমাধানে এগিয়ে আসেন। নিজ উদ্যোগে তিনি বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় সব বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ করেন এবং বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করেন। অবশেষে বিদ্যালয়ে বিদ্যুৎ ফিরে আসায় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সবার মনে স্বস্তি ফিরে আসে। এটা আসলে আমরা সম্প্রতি এই ঘটনায় আমরা খুবই মর্মাহত ছিলাম। তো রেজাউল করিম পল ভাই যে উদ্যোগটা গ্রহণ করেছেন তার নিঃসন্দেহে একজন দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, এবং তিনি যে তার নিজের স্বার্থটাকে করে যে আমাদের বিদ্যালয়ের জন্য যে করেছেন, এটা আসলে অনেকেই করতে চায় না। তিনি আসলে একটা প্রশংসার দাবিদার। শিক্ষার্থীরা অন্ধকার ও গরম থেকে মুক্তি পেয়ে আনন্দে মেতে ওঠে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে রেজাউল কবির পলকে তার এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। আমাদের সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি জনাব রেজাউল কবির পল ভাইয়ের কাছে যখন এই তথ্যটা যাওয়ার পরে উনি তড়িৎ গতিতে আমাদেরকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। তার নির্দেশের ভিত্তিতে আমরা ইলেকট্রিক মিস্ত্রি এবং গ্রিল মিস্ত্রির সহায়তায় ব্যাপক কাজ করি। ছাত্র যাতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, ফ্যানের বাতাস, লাইটের বাতাস আবার আগের মতো নির্বিচ্ছিন্ন পেতে পারে, সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আজকে সম্পূর্ণরূপে স্কুলের যাবতীয় যে কার্যক্রমগুলো প্রয়োজন ছিল চোর প্রতিরোধের ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে, সেই কাজগুলা রেজাউল কবির পল ভাইয়ের নির্দেশে আজকে আমরা বাস্তবায়ন করেছি। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং স্কুলের সমস্ত ছাত্র, শিক্ষক, ম্যাডাম সবাই খুশি হয়েছে। সবাই বলেছে আমরা পল ভাইয়ের জন্য দোয়া করি।